বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শিক্ষানবিশ আইনজীবী আবুল হোসেন আকাশ। আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং আশীর্বাদে অনেক ভালো আছি। একটি বিষয় বিশেষভাবে উপলব্ধি করে আজকের ভিডিওটি করা, আজকের কন্টেন্টটি করা, আর সেটি হচ্ছে গ্রামে, বিশেষ করে গ্রামে উপলব্ধি করা যায়, বেশি বা পরিলক্ষিত হয়। শহরেও যে নেই তাও না। বাড়ি থেকে বের হওয়ার যে রাস্তার বিষয়গুলো, রাস্তা নিয়ে আসলে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে যারা একটু মেইন রোড থেকে একটু ভিতরে বসবাস করে বা অবস্থান করে, আর যারা রাস্তার সাইডে অর্থাৎ মেইন রোডে সাথে বসবাস করে, তাদের থেকে যারা একটু ভেতরে বসবাস করে তাদের জন্য একটু সমস্যা দেখা দেয়, বা যাদের সাইড দিয়ে যেতে আসতে হয় তারা বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে থাকে। এই জন্য অনেকেই দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী হয়ে আছে, নানান ধরনের প্রতিকার পেয়েও পাচ্ছেন না। অনেকে হয়তো বা আইন কানুন বা বিভিন্ন পদ্ধতি না জানার কারণে দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী হয়ে আছে। তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি করা। তো এমন যদি পরিস্থিতি হয় যে আপনার বাড়ি একটু মেইন রোড থেকে একটু ভিতরে, সেখান থেকে আপনার বের হতে হলে কারোর জায়গা বা নির্দিষ্ট একটা জায়গা রাখা আছে রাস্তার জন্য, সেটি আপনি দীর্ঘদিন যাবৎ বলা সত্ত্বেও সেখান থেকে আপনি কোনো ভালো কোনো রিমেডি পাচ্ছেন না, বা সেখান থেকে ভালো কোনো রাস্তার ব্যবস্থা হচ্ছে না, তাদের জন্য মূলত আজকের ভিডিওটি করা। তারা দেখে উপকৃত হবেন এবং যে পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো যদি আপনি সঠিকভাবে ইউজ করতে পারেন, ইনশাল্লাহ একটি রেমেডি পাবেন। যদি এমন কেউ হয়ে থাকেন যে আসলে আপনার বাড়ির মেইন রোড থেকে একটু ভেতরে আপনি আপনার যে পায়ে হাঁটার রাস্তা বা ভ্যান চলাচলের রাস্তা বা গাড়ি চলাচলের যে রাস্তা আপনার বাসা পর্যন্ত যাবে, সেই রাস্তা আপনি পাচ্ছেন না ঠিকমতো, আপনাকে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনার প্রতিবেশী, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের যদি সঠিক এবং একটি সময় উপযোগী বলেন আর সঠিক রেমেডি বলেন, যাই বলেন না কেন, তাদের জন্য একটি সহজ এবং সুন্দর পদ্ধতি আছে। আপনি আপনার যাতায়াতের যে রাস্তাটি সেটি আপনি সঠিকভাবে পেয়ে যাবেন এবং করতে পারবেন, এবং আপনি আপনার যে কাঙ্ক্ষিত যে বিষয়গুলো সেগুলো পাবেন। সেক্ষেত্রে এরকম ভুক্তভোগী যারা, তাদের জন্য হচ্ছে সর্বপ্রথম যে কাজটি করবেন, স্থানীয় যে প্রতিনিধি আছে তাদের শরণাপন্ন হতে পারেন। তাদের কাছে যদি আপনি আপনার বিষয়টি সেভাবে বলতে পারেন, যদি তারা দেখা যাচ্ছে যে আপনার যে প্রতিবেশী আছে তাদেরকে নিয়ে যদি বিষয়টি সমাধান করতে পারে, সেটি সব থেকে ভালো পন্থা। যদি দেখা যাচ্ছে যে এভাবে আপনি দীর্ঘদিন যাবৎ বলা সত্ত্বেও কোনো প্রতিকার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় যে অপশনটি অবলম্বন করবেন সেটি হচ্ছে আপনার গ্রাম্য আদালত, অর্থাৎ আপনার যে চেয়ারম্যান আছে বা যদি কেউ সিটি কর্পোরেশন এলাকায় বসবাস করে থাকেন, তাদের জন্য যে মেয়র সাহেব আছেন তার বরাবর আপনি আপনার বিষয়টি বলতে পারেন। যখন তাদেরকে বলবেন, তারা স্থানীয় প্রতিনিধি যারা আছে তারা বিষয়টি যদি গুরুত্ব সহকারে দেখে সমাধান করে, সেক্ষেত্রে সহজ হয়ে যায়। সেটি থেকেও যদি ব্যর্থ হয়ে যান, যে সেভাবে আপনি প্রথমে স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করেছেন, সেখানে আপনি কোনো প্রতিকার পাননি, তারপরে আপনি গ্রাম্য আদালতের মাধ্যমেও আপনি প্রতিকার যে আপনি বঞ্চিত হয়েছেন, পাননি, সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার জন্য সঠিক একটি পন্থা হচ্ছে আইনের আশ্রয় নেওয়া। আপনি অবশ্যই আপনার উচিত হবে আইনের আশ্রয় নেওয়া। সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে সিআরপিসির 133 ধারা, অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 133 ধারা অনুযায়ী আপনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করবেন। একটি আবেদন করার পরে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট আবেদনটি নেওয়ার পরে সেটি আমলে নিবে, এবং আমলে নেওয়ার পরে তিনি সেটি তদন্তের জন্য আপনার যে সংশ্লিষ্ট থানা আছে, থানার অফিসার ইনচার্জ যিনি ওসি, তার বরাবর এটি তদন্ত করার জন্য নির্দেশ দিবেন, বা আপনার এলাকায় যে ভূমি অফিসার অ্যাসিস্ট্যান্ট আছে তাকেও বলতে পারে। তারা বিষয়টি দেখবে, দেখার পরে প্রতিবেদনটি যখন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে যাবেন, যাওয়ার পরে তারা আপনার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রতিকার করে দিবেন। আমরা আসলে অ্যাকচুয়ালি সঠিক পন্থা না জানার কারণে বিভিন্নভাবে প্রতিবেশীর মাধ্যমে হয়রানির শিকার হয়ে থাকি। আরেকটি বিষয় আমি বলি,
এই সুখাধিকার বলে একটা আইন আছে এবং যাকে ইজমেন্ট রাইট বলে। আপনি যদি দীর্ঘদিন বসবাস করে থাকেন সেখানে আপনার একটা সুখাধিকার লাভের অধিকারী হয়ে থাকবেন। সেক্ষেত্রে আপনার রাস্তা আটকানোর মতো কারো ওই ধরনের এখতিয়ার নাই। বরঞ্চ এমন যদি পরিস্থিতি হয় যে আপনি যেখানে বসবাস করেন এবং আপনার মূল সড়কে যেতে আপনার অন্যের জায়গা ইউজ করতে হয়, সেখান থেকেও আপনি যদি তাদের থেকে বিভিন্নভাবে অপমান অপদস্থ হয়ে থাকেন বা আপনাকে বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি করে থাকে যে রাস্তা দিয়ে যেতে দিব না, বা এটি এমনও হয়ে থাকে অনেক সময় গ্রামে উঠোন দিয়ে হাঁটলেও হয়তো বা আপনাকে বিভিন্নভাবে কটূক্তি করে থাকে, সেই ক্ষেত্রে আমরা আইন না জানার কারণে সঠিক পন্থা অবলম্বন করতে পারি না বলে প্রতিবেশী এই ধরনের কথা বলে থাকে, সুযোগ সুবিধা নিয়ে থাকে। অ্যাকচুয়ালি এই অধিকার কোনো প্রতিবেশীর নেই। আপনার অধিকার আছে, আপনার চলাচলের অধিকার আছে, আপনার সুখাধিকার আছে, আপনি সঠিক পন্থায় আগান। এ ধরনের কার্যক্রম যারা করে তাদের এগেনিস্টে আপনি রুখে দাঁড়ান, আপনি আপনার প্রতিকার 100% পেয়ে যাবেন। আমরা হয়তো বা আইন জানি না বা এই ধরনের প্রসেস জানি না বিদায় এই বিভিন্ন ধরনের হুমকি ধামকি, বিভিন্ন ধরনের অপমান অপদস্থ সহ্য করে আপনার দীর্ঘদিন পার করি। কিন্তু আপনি যদি একটু সচেতন হন, একটু সচেতনতা অবলম্বন করতে পারেন, সুনির্দিষ্ট পন্থায় আগাতে পারেন, ইনশাল্লাহ আপনি আপনার প্রতিকার পাবেন। সেক্ষেত্রে আপনার সঠিক পন্থা, যে পন্থাগুলো পূর্বে উল্লেখ করলাম, সেই পন্থাগুলো আপনার অবলম্বন করতে হবে। আর আরেকটি বিষয় যেটা আমি বলতে চাইলাম সেটি হচ্ছে, দেখা যাচ্ছে এমন জায়গায় আপনি বসবাস করেন, আপনি মূল সড়কে বের হতে অন্যের রাস্তা ব্যবহার করতে হয়। অন্যের রাস্তা হওয়া সত্ত্বেও আপনি সেই রাস্তা ইউজ করতে পারবেন, কারণ আপনি দেশের একজন নাগরিক হিসেবে আপনার চলাচলের অধিকার আছে। সেজন্য অন্যের জায়গা হলো আপনি সঠিক পন্থা আগাবেন। সঠিক পন্থা আগালে আপনি প্রথমে স্থানীয়ভাবে যদি সুরাহ পান, ওয়েল না পেলে আপনি গ্রাম্য আদালতের আশ্রয় নেবেন, সর্বশেষ আপনি আদালতের আশ্রয় নেবেন। আদালতের আশ্রয় নিলে আপনি 100% প্রতিকার পাবেন। আর এইভাবে যারা আপনাদেরকে হয়রানি করছে বা আপনার চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে একটা কঠিন এবং কঠোর ব্যবস্থা আদালত করে আপনার পথকে সুগম করে দিবে। তো এ জাতীয় সমস্যায় যারা ভুগছেন তারা অবশ্যই আপনারা সঠিক পন্থা অবলম্বন করে আপনি আপনার সমস্যা থেকে পরিত্রাণ পাবেন। আর যদি বিষয়ে কারো কোনো হেল্প প্রয়োজন হয়, অবশ্যই আমার জায়গা থেকে আমি চেষ্টা করব যতটুকু পারি পরামর্শ দেওয়ার জন্য কীভাবে আগাবেন। সেক্ষেত্রে আমি আমার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি, 01736449642। আমি আবারও বলছি, 01736449642। তো ইতিমধ্যে যারা এই সমস্যাগুলো নিয়ে বিভিন্নভাবে ভুগছেন তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটি উপকারে আসবে এবং এই পন্থা আপনি অবলম্বন করেন, আপনি আপনার জায়গা থেকে শক্ত অবস্থানে থাকেন এবং আপনি নির্দিষ্ট পন্থা অবলম্বন করেন, আপনি আপনার সমস্যা 100% সমাধান করতে পারবেন, আমি আশাবাদী। এই জাতীয় সমস্যাগুলো অহরহ হচ্ছে, যারা এই সমস্যায় ভুক্তভোগী তারা অবশ্যই এই নির্দিষ্ট পন্থাটি অবলম্বন করে আগান, ইনশাল্লাহ আপনি আপনার পরিত্রাণ পাবেন। যারা আপনি হয়তো বা আইন জানেন না, নির্দিষ্ট পন্থা জানেন না, এই কারণে আপনার প্রতিবেশী আপনার থেকে সুবিধা লুটে নিচ্ছে। এই ধরনের সুযোগ সুবিধা না দিয়ে আপনি আপনার সঠিকটা, দেখা যাচ্ছে আপনার যদি একমাত্র পথ হয় যে আপনি ওই পথ ছাড়া বেরোতে পারবেন না, সেই পথে যদি অন্যের জায়গাও হয়, আপনার কর্তৃপক্ষ ওই জায়গা দিয়েই আপনার রাস্তা বের করে দিবে। ইনশাল্লাহ এটা থেকে অনেকেই উপকৃত হবেন। আরও কিছু জানার থাকলে আমাকে ফোন দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।